আচ্ছা মনে করেন এই যে এটা একটা লোগো, এটা কিন্তু একটা নেগেটিভ স্পেস প্লাস হচ্ছে মিনিমালিস্টের মধ্যে পড়ে। এই যে যেটা দেখতেছি আমরা, এটা হচ্ছে নেগেটিভ স্পেস আর হচ্ছে মিনিমালিস্ট, দুটো এই দুটোর মধ্যে পড়ে। এই লোগোটা কিভাবে তৈরি করবে জানেন নাকি? বলতে পারবেন? একদম। হ্যাঁ হ্যাঁ ভিডিও করতেছি। আচ্ছা ওকে। হ্যাঁ এই দেখেন হ্যাঁ যে শোনেন দেখেন সবাই দেখেন। আচ্ছা দেখেন এই লোকগুলো আজকে শুধু নেগেটিভ স্পেসটা একটা দেখা দেই। হ্যাঁ মিনিমালিস্ট নেগেটিভ স্পেস স্লো। আচ্ছা দেখেন কেমনে বুঝবো? এই যে এরকম, এই যে নেগেটিভ স্পেস বলতে একটা টেক্সট আছে ওটাতে নেগেটিভ হয়ে গেছে, কোনো একটা আইকন বোঝাচ্ছে, ওটা হচ্ছে নেগেটিভ স্পেস। বোঝা গেছে কি? আচ্ছা আমি সোলো কেন জানি হয়ে গেল লাস্টে এসে। আচ্ছা এখান থেকে যা সেখানে টেক্সট কি আছে? বিইউএনআই। আচ্ছা ফার্স্ট টাইম আমাদেরকে ফন্টটাকে প্রায়োরিটি দিতে হবে। ফন্টটা হচ্ছে মেইন টেক্সট লোগোর ক্ষেত্রে, মানে মিনিমালিস্ট লোগোর ক্ষেত্রে ফন্টটাই হচ্ছে মেইন। আচ্ছা তাহলে আমি এখানে এটাকে একটু ক্যারেক্টার নেই, ক্যারেক্টার থেকে ফন্টটাকে চেঞ্জ করে নিতে হবে। ফন্টটা একটু চেঞ্জ করে নিব। ধরেন এই যে এটা একটা ফন্ট, এটা কিন্তু লোগো ফন্ট, ঠিক আছে? এখন এইটাকে আমাদের কি করতে হবে? ক্রিয়েট আউটলাইন করতে হবে। এখানে কিন্তু কোনো কাজ নেই, তবে একটা কাজ আছে, সেটা হচ্ছে কি এটাকে যদি কোনো স্লোগান থাকে সেক্ষেত্রে আমাদের একটু কাজ করতে হবে। স্লোগানের ক্ষেত্রে ধরেন এখানে হচ্ছে আমার এখানে লেখা আছে, ধরেন এই যে নিজেরটা, ধরেন এটা স্লোগান, এটা একটা স্লোগান, এটা একটা, এটাকে কিন্তু নর্মাল ফন্ট হবে, ঠিক আছে? এখানে হচ্ছে নর্মাল একটা ফন্ট দিব, এবং এটা হচ্ছে সবগুলা লোগোর ডিজাইনের ক্ষেত্রে সবগুলা লেটারই হচ্ছে আপার কেস হবে। যত টেক্সট আপনি লেখেন সবগুলো হচ্ছে আপার কেস হবে। এখানে সেট দ্য ট্র্যাকিং ব্যবহার করতে হবে, ধরেন 300। স্লোগানের জন্য হচ্ছে সেট দ্য ট্র্যাকিং ব্যবহার করতে হয়, ঠিক আছে? এখানে আমি আর একটু বেশি দিব। এখন এখানে আরেকটা বিষয়, আমি একটার মধ্যে সবগুলো বুঝাই দিচ্ছি, 2-3টে বুঝাই দিব। এখান থেকে ভিউ থেকে আমাদের একটা গ্রিড নিতে হবে, শো গ্রিড। এই একটা গ্রিড নিতে হবে, গ্রিডটা নিয়ে এই গ্রিডটার অনুযায়ী আমরা দেব। হ্যাঁ ও আচ্ছা গ্রিড ওখানে দেখা যাচ্ছে না, আর ভিডিওর মধ্যে দেখেন, ভিডিওটির মধ্যে গ্রিড দেখা যাবে। এই গ্রিডটা নিয়ে এটার হচ্ছে মিনিমালিস্টের ক্ষেত্রে শুধু একটা বিষয় আছে, যে আমরা এখান থেকে গ্রিডে কিন্তু বক্স আকারে হয়, ঠিক আছে? আপনারা যখন ভিডিও দেখবেন তখন বুঝতে পারবেন। তো হ্যাঁ এই গ্রিডটা হচ্ছে দিয়ে দুইটা গ্রিড, মানে ধরেন উপরে থেকে যদি একটা বক্স বাদ দেন, নিচের দিকে একটা বক্স বাদ দিবেন, এবং এই অনুযায়ী এই সাইডে হচ্ছে আইকন একটা বসাই দিবেন। আর এই যে আমাদের হচ্ছে এটা হচ্ছে স্লোগান, এই স্লোগানটা চাইলে এইখান থেকে শুরু করে এখান পর্যন্ত দিতে পারেন, অথবা একটু শর্ট করেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এই স্লোগানটার ফন্ট সবসময় নর্মাল হবে, রোবোটো ল্যাটো মনসেরাত, বুঝছেন? এই তিনটার মধ্যে যে কোনো একটা দিলেই হলো। আরও একটা আছে, ওটা আমরা দেখাবো, রোবোটো ল্যাটো অথবা মনসেরাত, এই ফন্টটা দিবেন আপনারা। আচ্ছা এরপর এটা হচ্ছে কিন্তু লোগো, এটা একটা লোগো হয়ে গেছে অলরেডি। এখন এখানে শুধু হচ্ছে আমাদের কি করতে হবে, যে অ্যানিমেলটা নেগেটিভ স্পেসের জন্য যে অ্যানিমেলটা দিবেন, সেই অ্যানিমেলটা হচ্ছে ভিক্টর এইরকম টাইপের দিবেন। ধরেন হচ্ছে ক্যাট দিবেন, ক্যাট ভিক্টর লিখে সার্চ দিলেন, দিয়ে এখান থেকে দেখেন কোন ভিক্টরটা আপনি দিতে যাচ্ছেন। ধরেন হচ্ছে এই ভিক্টরটা দিবেন, এটাকে সিলেক্ট করে নেন, জাস্ট হচ্ছে রাইট বাটন ক্লিক করে কপি করে জাস্ট এখানে এসে আগে এটাকে ভিক্টর করে নেবেন, কপি পেস্ট করে দিলেন এখানে।
অ্যাডোবি ইলাস্ট্রেটরে পেস্ট করে দিলেন, দিয়ে এটাকে ইমেজ ট্রেস করবেন। ঠিক আছে, ইমেজ ট্রেস করলেন, এটাকে হচ্ছে এক্সপ্যান্ড করবেন, এখান থেকে আনগ্রুপ। আচ্ছা, এখন শুধুমাত্র এই ভিক্টরটা আমার থাকলো। এই ভিক্টরটাকে কি করতে হবে, এটাকে জাস্ট হচ্ছে একটু স্পেস কমায় দিতে হবে, দিয়ে এখানে কোন জায়গায় ব্যবহার করতে যাচ্ছেন, ধরেন এখান থেকে শুরু করে এই পর্যন্ত যদি ব্যবহার করেন, জাস্ট সিলেক্ট করে দেন, বসাই দেন। বসাই দিয়ে কি করবেন, যা কোনো কাজে নাই, এখান থেকে আমার হচ্ছে পাথ ফাইন্ডার থেকে মাইনাস করে দিলেও হবে, পাথ ফাইন্ডার থেকে মাইনাস করে দিলেও হবে। ও সরি, মাইনাস করে দিলে একটু প্রবলেম হবে, কারণ এই যে এখানে এটাগুলো আলাদা, তো তাহলে আমাদের শেপ বিল্ডার দিয়ে দিতে হবে। বোঝা গেছে কি, ক্লিয়ার? এই যে এটা হচ্ছে আমাদের নেগেটিভ স্পেস লোগো। বোঝা গেছে, ক্লিয়ার? এখন এটাকে যদি মনে করেন যে অন্য আইকন দিয়ে তৈরি করতে চান, ধরেন এখানে টেকনোলজি, এটা টেকনোলজি একটা লোগো, টেকনোলজিকে লোগো যদি লিখতে চান তাহলে আমাদের কি করতে হবে, টেকনোলজি লোগো, এই টেকনোলজি লোগো দিয়ে এই টেকনোলজি আইকন লিখতে হবে, আইকন। টেকনোলজি আইকনগুলো দেখেন, এখানে অনেকগুলো আইকন আছে টেকনোলজি রিলেটেড। এখানে লোগো কিন্তু মনে করেন যে জাস্ট হচ্ছে নিজের কাছে, জাস্ট হচ্ছে কি, ধরেন তিনটা লোগো, তিনটা আইকন মিলে মনে করেন এখান থেকে এটা নিলেন আইকন, এখান থেকে অল্প একটু অংশ নিলেন, এখান থেকে জাস্ট এটা কাছে, এটা যেহেতু পিএনজি আমি আরেকটা নেই, এই যে এটা নিচ্ছি, এখান থেকে এটা নিলাম। আগে কপি পেস্ট করা শেখাই, যে কপি পেস্ট কীভাবে করবেন, তারপরে ভিক্টর, তারপরে ক্রিয়েটিভ। আবার হচ্ছে এটার কাছাকাছি যাবে, সেম কাছাকাছি, ধরেন এখান থেকে এই যে এটা নিলেন একটা, আচ্ছা এটা নিচে আসছে, ধরেন এই যে এটা একটা নিলেন, হে সবগুলোই পিএনজি, আচ্ছা পিএনজি নেই, এটাকে নেন। আইকন তৈরি করবেন কিভাবে, আইকনগুলো ওই যে এরকম দিবেন, যে বিজনেস, যে বিজনেসের জন্য লোগো তৈরি করবেন ওই বিজনেসটি লিখে টেকনোলজি বিজনেস, টেকনোলজি লিখে টেকনোলজি আইকন দিচ্ছি আমি, কিন্তু ইলেকট্রিক্যাল বিজনেস, ইলেকট্রিক্যাল আইকন, ইলেকট্রিসিটি আইকন, দেখছেন আসছে। ধরেন হচ্ছে রিয়েল এস্টেট, অথবা হচ্ছে আর কি থাকে, কনস্ট্রাকশন, যেটাই হোক, বিজনেস ক্যাটাগরি যেটাই হোক, যা সেখানে সার্চ দিবেন, ওই বিজনেস ক্যাটাগরি লিখবেন আর হচ্ছে আইকন লিখবেন, লিখে এখানে যে অনেকগুলো আইকন থাকবে, এই আইকনগুলোকে জাস্ট ক্ষুদ্র ক্ষুদ্র অংশ করে মনে করেন যে এটা থেকে একটা নিলেন, এটা থেকে একটা নিলেন, এটা থেকে একটা নিলেন, মানে 3 থেকে 4টা দিয়ে একটা তৈরি করতে হবে। সেম এখান থেকে মনে করেন এটা নিচ্ছি আমি, এটাকে ভিক্টর করে নেই, এক্সপ্যান্ড, এখান থেকে মনে করেন এইটাকে আমি নিচ্ছি, এটাকে ভিক্টর করছি, এটাকে আলাদা করে নেই, নিয়ে এই অংশটাকে সিলেক্ট করে এটা আনগ্রুপ করি আগে, এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ, আর এটা একটা অংশ, এটাকে সিলেক্ট করে কপি করে নিলাম। যদি আমি এটাকে জাস্ট এখানে বসাই দেই, এখান থেকে মনে করেন যে 2টা অংশ নিব, একটা বাদ দিব, 3টা নিব, যেমন একটা দুইটা 3টা, এই 3টা নিলাম। বোঝা যাচ্ছে কি, জাস্ট একটা থেকে ডিফারেন্স করতেছি আমি, কিন্তু আমি এখান থেকে ধরেন এটাকে বানাই দিব, একটা, দুইটা, তিনটা। এখন এখন কথা হচ্ছে যে এই যে নিচের একটা আইকনটা আমাদের তৈরি করতে হবে, তাহলে এটা কিভাবে তৈরি করব, ধরেন পেন টুল, এটা হয়ে গেল। তারপর হচ্ছে এটা হয়ে গেল, তাহলে এগুলো বাদ। এখন এগুলাতে আমি জাস্ট হচ্ছে ওই ডিজাইনটা অ্যাপ্লাই করব, কোন ডিজাইনটা, যেটা আমি ডিলিট করলাম। বোঝা যাচ্ছে?
এখন এখান থেকে আমাদের কাটিং করে দিতে হবে, তাহলে এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করবো, এটাকে সিলেক্ট করবো, এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল বি, কন্ট্রোল সি কন্ট্রোল বি দিলাম। দেওয়ার পর এটাকে অবজেক্টে গিয়ে পাথ অফসেট পাথ এখানে আমি একটু বেশি করে দিব, সরি একটা সিঙ্গেল করে নিতে হবে, একটা সিঙ্গেল করে নিতে হবে। এটা অফসেট পাথে অফসেটে গেলাম পাথ অফসেট পাথ, এরকম হচ্ছে কেন? আলাদা একটা, ও সরি এই ফ্লাড ইন ট্রান্সপারেন্সি করতে হবে তো এই জন্য হয় না। ঠিক আছে, ফ্লাড ইন ট্রান্সপারেন্সি করতে হবে, শেপে পরিণত করতে হবে। এরপর হচ্ছে পাথ অফসেট পাথ, এখন হবে এটা একটা, আর এটাকে সিলেক্ট করব, এটা একটা। তাহলে এই দুটাকে সিলেক্ট করে নিয়ে এইটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করব, করে সবগুলোকে কাটি দেবো, এগুলোকে কাটি দেবো, এগুলো আর দরকার নেই। বোঝা গেছে ডিফারেন্স হয়েছে? ডিফারেন্স হয়েছে কি? আমি নিছিলাম কোনটা, এটা একটা আইকন, সবগুলোকে সিলেক্ট করে নিয়ে এই যে এগুলোকে সিলেক্ট করে একটু শর্ট করে দিতে, বেশি বড় হয়ে গেছে তো। এটা একটা আইকন, তাহলে এই আইকনটাকে সিলেক্ট করে এটা দেখেন, এটা কিন্তু টেকনোলজি একটা আইকন বানালাম, কিন্তু কোনো আইকনের সাথে কি আমাদের এটা মিলবে? বলেন দেখি মিলবে? কপি ধরতে পারবে এখন? কপিরাইট ধরার বুদ্ধি আছে? ধরার বুদ্ধি নাই, কারণ হচ্ছে আমরা আমরা হচ্ছে দুইজনের কাছ থেকে আইডিয়া নিয়ে ডিফারেন্স কিছু তৈরি করছি, তাই না? পুরোপুরি কিন্তু কপি করা হয়নি, জাস্ট এটাকে শর্ট করে দিয়ে এই দেখেন, এটা হলো মিনিমালিস্ট লোগো। এই লোগোটার এই আইকনটা হচ্ছে জাস্ট শর্ট করে এই যে এখান থেকে একটু বেশি, এখান থেকে একটু বেশি, এই যে মিনিমালিস্ট লোগো হয়ে গেছে। ক্লিয়ার? আবার এটাকে যদি আমরা একটা উপরে দেই, এটা একটা আলাদা, তবে হচ্ছে যেহেতু এটার নিচের দিকে একটু বেশি বের হয়ে গেছে, তো এখান থেকে দেওয়াটাই বেটার হবে। তো আরেকটা কাজ আমরা করতে পারি, দেখেন এটা আরেকটু বেশি করে নিয়ে আমরা যদি এখান থেকে লাইন সেগমেন্ট দিয়ে আরেকটু এখানে লাইন টেনে দেই, এটাকে আরেকটু বড় করে দেই, বড় করলে একটু প্রবলেম হচ্ছে, ছোট করে দিই, তাহলে একটু লোগো হয়ে গেছে। ক্লিয়ার? লোগো হয়েছে? হ্যাঁ, তাহলে একটার মধ্যে দুইটা লোগো, একটা মিনিমালিস্ট আইকন আর একটা হচ্ছে নেগেটিভ স্পেস আইকন, নেগেটিভ স্পেস মিনিমালিস্ট। বোঝা গেছে কি? এই এই ভিডিওটা যদি কেউ দেখে কাজ করে আর সাত তার লোগো ডিজাইন লাগবে না, একইভাবে সব কিছু সিস্টেম। বোঝা গেছে কি? ক্লিয়ার? কোনটা? ফ্ল্যাট ইন ট্রান্সপারেন্সির কাজ একটা স্টককে শেপে পরিণত করে, কনভার্ট করে। বোঝা গেছে কি? এখানে ফ্ল্যাট ইন ট্রান্সপারেন্সি দরকার আছে। হ্যাঁ, দেখেন এটা কিন্তু একটা সেই লোগো হবে। ভিডিও আমার ফেসবুক